হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো কিভাবে এই কপিকলটার ত্বরণ, এই কপিকলটার ত্বরণ খুব তাড়াতাড়ি নির্ণয় করা যায়। খুব সহজ নিয়মে কিভাবে এই কপিকলটার ত্বরণ নির্ণয় করা যায় সেটা আমি দেখাবো। তাইলে এখন দেখো, নিউটনের সূত্র আমাকে কি বলছে? এফ ইজ ইকুয়াল টু এম এ। ওকে, এফ মানে কি? এফ মানে হচ্ছে সিস্টেমের লব্ধি বল, ইজ ইকুয়াল টু এম এ। এম কি? সিস্টেমের যতগুলা ভর আছে সবগুলা ভরের যোগফল ইন্টু এ, ত্বরণ। তাইলে এই সূত্র থেকে আমি কি পাই? এ ইজ ইকুয়াল টু সামেশান এফ বাই এম। ওকে, তাইলে সামেশান এফ মানে কি? এই যে সিস্টেমে, আমি এই সিস্টেমটা নিয়ে কাজ করতেছি। এই যে এই সিস্টেমটা লব্ধি বল। তাইলে এই সিস্টেমটা লব্ধি বল ফার্স্টে আমাকে বার করতে হবে। এই সিস্টেমটার লব্ধি বল কত? এই যে এই পুলি, এটা হচ্ছে ঘর্ষণহীন পুলি। ওকে, এটা ঘর্ষণহীন এবং ভরহীন পুলি। এই যে ভরহীন পুলির লব্ধি বলটা কত আমাকে নির্ণয় করতে হবে। তাইলে আমি দেখি ফার্স্ট অফ অল, এই যে এই বরাবর এম এম টু জি পরিমাণ বল কাজ করতেছে, এম টু জি পরিমাণ বল কাজ করতেছে। আর এই ভরের এই ব্লকটার নিচের দিক বরাবর এম ওয়ান জি পরিমাণ বল কাজ করতেছে। তাইলে দেখি, যখন কপিকলটা এভাবে আসতেছে, এই যে এভাবে কপিকলটা যখন আসতেছে, তখন দেখো এম টু জি পরিমাণ বল তো নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে? এটার জন্য নিচের দিকে যাইতেছে কপিকলটা। কিন্তু বিপরীত দিকে দেখো এম ওয়ান জি পরিমাণ বলটা এই যে তাকে নিচের দিকে এই বরাবর যাইতে বাধা দিতেছে। এই যে এ বরাবর উঠতে এবং এ বরাবর নামতে বাধা দিতেছে। তার মানে কি? এম টু জি পরিমাণ বল থেকে যদি আমি এম ওয়ান জি পরিমাণ বল বিয়োগ করে দেই, মানে এম এম ওয়ান জি পরিমাণ বলটা বিপরীত দিকে কাজ করতেছে। তাইলে এম টু জি পরিমাণ বল থেকে যদি আমি এম ওয়ান জি পরিমাণ বলটা বিয়োগ করে দেই, তাইলে আমি সিস্টেমের লব্ধি বল পাইয়া যাব। তাইলে সিস্টেমের লব্ধি বলটা কত? এম টু জি, এই যে এম টু জি মাইনাস এম ওয়ান জি। কেন আমি বিয়োগ দিলাম? কারণ দেখো, এই যে এম টু জি পরিমাণ বলের কারণে তো নিচের দিকে পড়তেছে, হ্যাঁ। কিন্তু এম ওয়ান জি পরিমাণ বলটা, এই যে এম ওয়ান জি পরিমাণ বলটা তাকে বাধা দিতেছে। এই যে এই দিকে উঠতে এবং এই বরাবর নামতে তাকে বাধা দিতেছে। তার মানে ধরে নিতে পারি এম ওয়ান জি পরিমাণ বলটা বিপরীত দিকে কাজ করতেছে। ওকে, এম ওয়ান জি পরিমাণ বলটা এই বিপরীত দিকে কাজ করতেছে, কিন্তু এম টু জি পরিমাণ বলটা এই যে এই দিকে কাজ করতেছে, কিন্তু এম ওয়ান জি পরিমাণ বলটা বিপরীত দিকে কাজ করতেছে। তাইলে বিপরীত দিকে কাজ করলে কি আমি বলতে পারি? লব্ধি বল কত? লব্ধি বল, লব্ধি বলটা আসে কত? এই যে এম টু জি পরিমাণ বল থেকে যদি এম ওয়ান জি পরিমাণ বল তো বিপরীত দিকে কাজ করতেছে, সো এম টু জি পরিমাণ বলের থেকে যদি আমি এম ওয়ান জি পরিমাণ বলটা বাদ দিয়ে দেই, তাহলে এটা হচ্ছে আমার লব্ধি বল। এই যে লব্ধি বল আমি পাইয়া গেলাম কত? এম টু জি মাইনাস এম ওয়ান জি। এম টু জি মাইনাস এম ওয়ান জি হচ্ছে কি? লব্ধি বল, সিস্টেমের লব্ধি বল। এই যে পুলির উপর যে লব্ধি বল কাজ করতেছে, এই লব্ধি বল হচ্ছে এম টু জি বাই এ বের করতে হবে আমাকে, হ্যাঁ। তো এ বের করতে হলে সিস্টেমের লব্ধি বল ভাগ উক্ত সিস্টেমের মোট ভর। উক্ত সিস্টেমে যেই যেই ভরগুলা আছে সেই ভরগুলার সমষ্টি, এটাই হচ্ছে উক্ত সিস্টেমের মোট ভর। উক্ত সিস্টেমের মোট ভর কত? এই যে এম ওয়ান ভর আছে, এম টু ভর আছে, এম ওয়ান প্লাস এম টু। তাইলে আমি উক্ত সিস্টেমের মোট ভর এম, এটার জায়গায় বসাই দেই এম ওয়ান প্লাস এম টু। তাইলে আমার ত্বরণটা কি হইব? এ ইজ ইকুয়াল টু এম টু জি মাইনাস এম ওয়ান জি বাই এম ওয়ান প্লাস এম টু। লব্ধি বল ভাগ সিস্টেমের মোট ভর। তাইলে আমি এটা পাইয়া গেলাম, লব্ধি বলটা পাইলাম, সিস্টেমের মোট ভর পাইলাম। তাইলে আমি এই যে ত্বরণটা আমি পাইয়া গেলাম, বুঝছো? এই যে ত্বরণটা আমি পাইয়া গেলাম। তাইলে সিস্টেমের ত্বরণ আমি এই যে এই শর্ট ট্রিক্সের মাধ্যমে আমি বের করতে পারি। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আচ্ছা, তাইলে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।